আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে শপিফাই পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারেন এবং একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতে পারেন সেটা দেখাবো আপনাদের। তো আমাদের শপিফাই পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য ফার্স্টে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ব্রাউজার ওপেন করে সার্চ করবেন শপিফাই। শপিফাই পার্টনার বলে আপনারা সার্চ দিবেন। শপিফাই পার্টনার লিখে সার্চ দিলে পরে আপনাদের একটা ওয়েবসাইট এখানে দেখবেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে শপিফাই পার্টনার প্রোগ্রাম। আমরা শপিফাই পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আমরা শপিফাই পার্টনার প্রোগ্রামে ক্লিক করব। আপনাদের এই পেজটা চলে আসার পরে শপিফাই পার্টনার প্রোগ্রাম দেখেন এখানে লেখা আছে শপিফাই পার্টনার প্রোগ্রাম। আপনাদের শপিফাই পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আপনাদের যে জিমেল অ্যাড্রেস দিতে হবে ফার্স্টে একটা। আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। আপনাদের জিমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। জিমেল অ্যাড্রেসে দেওয়ার পরে এখানে জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরে এখানে আপনাদের বিজনেস নেম দিতে হবে। আমি একটা বিজনেস নেম এখানে দিচ্ছি। এখানে আপনারা আপনার একটা বিজনেস নেম দেবেন। এখানে ওয়েবসাইট এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আপনাদের যে অ্যাড্রেসটা আছে এখানে অ্যাড্রেসটা দেবেন। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এইখানে। দ্বিতীয় নাম্বার যে অ্যাড্রেসটা আছে এটা অপশনাল, এটা না দিলেও হবে। সিটিটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। কান্ট্রি আপনাদের আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এইখানে। তারপরে আপনাদের জিপ কোড আপনাদের যে ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড যেটা বলি আমরা সেটার পিছিয়ে দেখবেন একটা 4 ডিজিটের একটা সংখ্যা আছে, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে জব এটা অবশ্যই আপনারা এখানে অনার দিবেন। ওটা এখানে দিয়ে দিবেন। আপনাদের ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে লিঙ্কডইন প্রোফাইল এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও হবে। ফেসবুক ইউআরএল এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও প্রবলেম নেই। তো আমরা এখন নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এখানে কিছু কোশ্চিন আছে, এখানে পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য কিছু কোশ্চিন আছে এখানে, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি হোয়াই ইউ প্ল্যান টু মেক মানি অ্যাজ শপিফাই পার্টনার। আপনি এখানে শপিফাই পার্টনার কিসের জন্য জয়েন হতে যাচ্ছেন সেটা বোঝাচ্ছে। আপনাদের দ্বিতীয় নাম্বার এটা দিয়ে দিবেন, বিল্ডিং কাস্টম অ্যাপ ফর ইন্ডিভিজুয়াল, এটা দিয়ে দিবেন। তো দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আপনারা ইএস দিবেন। তারপরে এইখানে বলতেছে যে আপনারা যদি কোন কোন সাইডে কাজ করছেন এটাকে সেইটা বলতেছে এইখানে। এইখানে আপনারা যে কোনো সাইডে যদি কাজ করে থাকেন আগে তাহলে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি 2-3টা সাইট এইখানে সিলেক্ট করে দিচ্ছি যে এইগুলো সাইডে আমি কাজ করছি। তো আমি এখানে 2-3টা সিলেক্ট করে দিলাম যেটা আমি কাজ করছি। আপনারা আপনাদের মতো এইখানে সিলেক্ট করে দিবেন। আপনার যদি এর আগে কোনো সাইডে কাজ না করে থাকেন এখানে এটা দিতে পারেন আই এম নট ওয়ার্কিং, এটা দিতে পারেন। তো তারপরে এখানে যে একটা টিক মার্ক আছে আই হ্যাভ এ রিড দিস এগ্রি, এখানে পলিসি যেটা আছে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটা এখানে ভিউ ইউর ড্যাশবোর্ড। তো এইখানে আপনারা সব কিছু দেওয়ার পরে আপনারা ভিউ ড্যাশবোর্ডে যাবেন। ভিউ ড্যাশবোর্ডে যাবেন, আপডেট দিয়ে দিলাম আমি এটা। ওইটা দেওয়ার পরে দেখেন সাথে সাথে আপনাদের যে শপিফাই যে পার্টনার প্রোগ্রাম, আমরা শপিফাই পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে গেছি অলরেডি।
এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা স্টোর ক্রিয়েট করতে পারেন। Shopify পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আপনারা চাইলে অনেকগুলা স্টোর ক্রিয়েট করতে পারেন এখান থেকে। আমরা এখানে ইজিলি আমরা Shopify পার্টনার প্রোগ্রাম থেকে আমরা ইজিলি অনেকগুলা স্টোর ক্রিয়েট করতে পারবো। তো আমরা একটা স্টোর ক্রিয়েট করে আপনাদের দেখাবো এখন কিভাবে আপনারা একটা Shopify স্টোর ক্রিয়েট করবেন। তো ফার্স্টে আপনারা Shopify স্টোর ক্রিয়েট করার জন্য স্টোরের এখানে দেখেন স্টোর বাম সাইডে একটা স্টোর লেখা আছে। এটার উপর ক্লিক করবেন একটা। স্টোরের উপর ক্লিক করার সাথে সাথে এইখানে দেখেন যে আপনাদের জিমেলটা আমরা যে জিমেলটা দিয়ে আপনার প্রোগ্রামে জয়েন হয়েছে সেই জিমেলটা আমাদের একটা মেসেজ গেছে সেটা আমাদের কনফার্ম করতে বলতেছে। তো আমরা আমাদের যে ইমেলটা এখানে ইউজ করছি এখানে আমাদের একটা মেসেজ গেছে ওইটা আমরা কনফার্ম করব। তো আপনারা আপনাদের যে জিমেলটা দিচ্ছেন ওই জিমেলটাতে চলে আসবেন। তো আমাদের দেখেন অলরেডি একটা শপিফাই পার্টনার প্রোগ্রাম থেকে আমাদেরকে একটা মেসেজ পাঠানো হয়েছে। এখানে আমরা মেসেজ পাঠানো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কনফার্ম ইমেলের অপশন পাবেন আপনারা কনফার্ম ইমেল উপরে একটা ক্লিক করবেন। কনফার্ম ইমেলে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের যে ইমেলের একটা কনফার্মেশন দেখাচ্ছিল ওইটা কিন্তু এখন আর দেখাচ্ছে না, ওইটা চলে গেছে। তো আমরা এখন কিভাবে একটা স্টোর ক্রিয়েট করতে পারি সেটা আপনাদের দেখাবো। তো এইখানে দুইটা অপশন আছে দেখেন, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। অবশ্যই আমরা ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করব। আপনারা এখানে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের একটা শো হয়েছে এখানে ডেভেলপমেন্ট স্টোর ইউজ, এখানে বলতেছে ক্রিয়েট এ স্টোর ফর প্রিন্ট। তো এখানে দুইটা অপশন আছে। তো এখানে আপনাদের যেটা দেওয়া আছে সেটা এখানে টিক মার্ক থাকবে, সমস্যা নাই। স্টোর নেম আপনারা একটা স্টোর নেম দেবেন। আপনার স্টোর নেমটা যেটা দিবেন সেটা কিন্তু আপনার স্টোর ইউআরএল হিসাবে সিলেক্ট হবে। তো আপনারা একটা সুন্দর মতন একটা করে এখানে আপনাদের স্টোর নেমটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আমার স্টোর নেম দিচ্ছি এইখানে। আমাদের স্টোর নেমটা এইখানে এটা মনে রাখবেন যে স্টোর ইউআরএল এটা আমাদের পরবর্তীতে লাগবে, এটা একটু মনে রাখবেন। আমাদের স্টোর নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। স্টোর নেমটা দেওয়ার পরে দেখেন এইখানে আমাদের যে আমরা কান্ট্রি লোকেশনটা আমাদের অটোমেটিক এইখানে নিয়ে নিয়েছে বাংলাদেশ। আমরা এইগুলা যেরকম আছে সেই রকমই রাখবো, শুধু আমাদের স্টোর নেমটা এখানে দিয়ে আমরা ক্রিয়েট আ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। দেখেন আমাদের স্টোর ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের স্টোরটা এখন ক্রিয়েট হচ্ছে। আমরা দেখলাম যে এইখানে কোনো কিন্তু এইখানে পাসওয়ার্ড কোনো অপশন ছিল না। এইখানে কিন্তু শপিফাই স্টোরের যে পাসওয়ার্ড সেটা কিন্তু শপিফাই থেকে অটোমেটিক ওরা পাসওয়ার্ডটা দিয়ে দেয়। আমরা কি করব, এইখান থেকে পাসওয়ার্ড আমরা নিজের মতন করে এখানে সেভ করে নিতে পারবো। তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা যে অনলাইন স্টোর নামে একটা অপশন আছে অনলাইন স্টোরে, এইখানে অনলাইন স্টোরের উপর ক্লিক করব। অনলাইন স্টোরের উপর ক্লিক করার সাথে সাথে এইখানে আপনার নিচের দিকে চলে আসবেন। অনলাইন স্টোরের দিকে চলে আসে, এইখানে দেখেন সি স্টোর পাসওয়ার্ড। এইখানে সি স্টোর পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো আমরা এখানে সি স্টোর পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করব। তো
পাসওয়ার্ডের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটা স্টোর পাসওয়ার্ড, ওটা এখান থেকে অটোমেটিক ওরা দিছিল। এটা আমরা নিজেদের মতন করে আমরা এখানে পাসওয়ার্ড আমরা নিজেদের মতন করে দিয়ে দেবো। এটা কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের স্টোর ওপেন করতে আমাদের এই পাসওয়ার্ডটা লাগবে। আমরা এখানে আমাদের মতন করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমরা এখানে আমাদের মতন করে পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে উপরে দেখেন সেভ নামক একটা অপশন আছে, তো আমরা এখানে সেভ করে দেবো এটা। সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা সেভ হয়ে যাবে। তখন এখন আমরা যে স্টোরটা ক্রিয়েট করলাম সেই স্টোরটা আমরা দেখবো কিভাবে তৈরি করলাম। ওয়েবসাইট বলতে যে আমাদের যে শপিফাই স্টোরের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছি কিন্তু আমাদের শপিফাই, আমরা ওয়েবসাইটের বা শপিফাই যে স্টোরে আমি এটার নাম দিয়েছিলাম সেলস প্রো। আমরা যে এখন ওয়েবসাইট বা এক শপিফাই যে স্টোর তৈরি করলাম সেটা আমরা এখন দেখবো কিভাবে। তো আপনারা আপনাদের যে ওয়েবসাইটটা দেখবেন, আপনাদের নামে যে একটা ওয়েবসাইট তৈরি করলেন সেটা দেখার জন্য অনলাইন স্টোর যে এখানে আইকন আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমাদের যে সেলস প্রো নামে যে আমরা যে এখানে যে করলাম যে ওয়েবসাইট এটা করলাম শপিফাই পার্টনার প্রোগ্রামের মাধ্যমে, সেটা কিন্তু এখানে আমাদের সিলেক্ট হয়ে চলে আসছে। এখন কি করতে আমাদের এইটা একটু বেসিক যে একটা ওয়েবসাইট যেরকম বেসিক দেখায় সেরকম দেখাচ্ছে, তো আমাদের এইখানে আমাদের ওই ওয়েবসাইট পুরোপুরি কাস্টমাইজ করে এটা সেট আপ করতে হবে। এইখানে আমরা প্রোডাক্ট যেগুলো আছে সে আমরা এখানে সেল দেবো, সেইটা আমরা এই প্রোডাক্টগুলো এইখানে আমরা সেট আপটা মূলত আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে। তো আমাদের এখানে কিছু ব্যানার অ্যাড করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা শপিফাই স্টোরে কিভাবে আপনারা পুরোপুরি কাস্টমাইজ করতে পারেন সেই বিষয়ের উপরে আমরা দ্বিতীয় একটা ভিডিও বানাবো। দ্বিতীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আপনাদেরকে শপিফাই স্টোর বিষয় নিয়ে যতগুলো ভিডিও টিউটোরিয়াল আছে ইনশাল্লাহ আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করব। আর আশা করি ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন।